আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস 7 ইংলিশে গ্রামার এই যে তোমাদের ইউনিট 3 এর টেন্স নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা এখনো টেন্সটা ভালোভাবে শিখতে পারোনি, আমি তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা আজকে টেন্সের একদম খুঁটিনাটি বিষয়গুলো খোলামেলাভাবে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা খুব সহজেই বুঝে যাবে। আর টেন্স থেকে কিন্তু তোমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন করা হয়, এটা তোমাদেরকে আমি আগেই বলে নিচ্ছি। কারণ তোমাদের যে মডেল কোশ্চেন আসে সেখানে কিন্তু টেন্সের থেকে কিন্তু সেন্স অফ টেন্স এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন করে থাকে। ঠিক আছে, তাই তোমাদেরকে যেটা বলবো যে তোমরা অবশ্যই টেন্সের এই সাবজেক্টের যে ভিডিওগুলো আমরা তোমাদের সাথে আপলোড করব, অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। তার আগে বলে নেই যে এর আগে কিন্তু আমরা কিন্তু তোমাদের এই ক্লাসের কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড করে রেখেছি আমাদের এই চ্যানেলে। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো, তাহলে তোমাদেরকে বলবো এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো। চেক করলেই দেখবে সেখানে অসংখ্য ভিডিও আপলোড করা আছে, তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসো। এগুলো দেখলে তোমাদের পরবর্তী ভিডিওগুলো দেখা এবং বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হয়। তাই আমরা সবসময় রিকমেন্ড করি যে পূর্ববর্তী ভিডিওগুলো সময় করে একটু দেখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে, রাইট? দেখো, টেন্স কিন্তু আমরা ক্লাস 6 এও পড়েছি না? এর আগেও আমরা পড়েছি, ক্লাস 5 এও পড়েছি, তার চেয়ে একটু বিস্তারিত এখানে আলোচনা করা আছে। আমরা আগে টপিকগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এর বিষয় খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব। তাহলে দেখো, টেন্স প্রথমত কত প্রকার। দেখো, টেন্স কাকে বলে সেটা একটু বলে নিই। ক্রিয়ার কালকেই টেন্স বলে। ঠিক আছে, ক্রিয়ার কালকেই টেন্স বলে, এতটুকু মাথায় রাখো। অনেক ডিপলি আলোচনা বা অনেক ডিপলি ভাবে মুখস্থ করার দরকার নেই, শুধু তুমি এতটুকু মনে রাখো যে ক্রিয়ার কালকেই টেন্স বলে। দেখো, প্রেজেন্ট টেন্স, টেন্স প্রথমত তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স প্রথমত কত প্রকার? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, দেখো এই যে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট টেন্স আছে, তারপরে পাস্ট টেন্স আছে, তারপর ফিউচার টেন্স আছে। এই টেন্স গুলোকে আবার প্রত্যেকটা প্রকারভেদকেই তিন ভাগে আবার চার ভাগ করে ভাগ করা হয়েছে, মোট 12 প্রকার হিসেবে আমরা চিনি। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স কি সেটা আমরা দেখব। দেখো, read the following text and look at the underlined verbs. Tell you partner which tense it is. ওকে, এটা তুমি করবে। দেখো এখানে একটু খেয়াল করো, আরিফ লিভস ইন আ ভিলেজ। আরিফ কোথায় বাস করে? আরিফ লিভস ইন আ ভিলেজ। আরিফ একটি গ্রামে বাস করে। এই যে দেখো, এই যে ভার্বটা কি আছে, এখানে ভার্বটা আছে হলো প্রেজেন্ট টেন্স হিসেবে। প্রেজেন্ট কি? ভার্বের বেস ফর্ম হিসেবে আছে। ঠিক আছে, ভার্বের বেস ফর্ম থাকলে তাহলে সেটা কোন টেন্স হয়, সেটা অবশ্যই আমরা জানি সেটা প্রেজেন্ট টেন্স হিসেবে হবে। ওকে, দেখো তারপরে বলছে হি ইজ ভিলেজ ইজ বিসাইড আ রিভার। তার গ্রামটা কোথায়? বিসাইড দ্য রিভার, রিভারের বিসাইড অপোজিট পাশে নাকি। ইট ইজ লোকেটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ গাজীপুর। আর এটা লোকেটেড কোথায়? গাজীপুরে, তাই না? তাহলে দেখো এই যে এখানে যেগুলো করা আছে, মার্ক করা আছে, সেগুলো একটু খেয়াল করবে। ঠিক আছে, এগুলো আমরা তোমাদের এই যে এখান থেকে আলোচনা করে তারপর আমরা তোমাদের সাথে শেয়ার করবো এগুলো। তারপরে দেখো, স্টুডেন্ট বলছে স্যার আই ওয়ান্ট টু শো ইউ মাই হোমওয়ার্ক। আই ওয়ান্ট টু শো, কি করব? ইউ মাই হোমওয়ার্ক। আমি কি করব? আই ওয়ান্ট, আমি চাই, টু শো ইউ মাই হোমওয়ার্ক, আমি তোমার কিগুলো দেখি, আমার এইগুলো তোমাকে কি করে স্যারকে দেখাইবে নাকি। দেখো এই যে ওয়ান্ট এখানে কিন্তু কি দেওয়া আছে, মার্ক করা আছে, একটু খেয়াল করবে। ঠিক আছে, ওয়ান্ট এখানে মার্ক করা আছে। তারপর টিচার ভেরি গুড প্লিজ শো ইট টু মি। ওকে, এই যে দেখো এখানে দেখো মার্ক করা আছে। তারপর দেখো প্যাসেঞ্জার ডাজ, কি ডাজ দিস বাস গো টু ফার্ম গেট। এই যে গোতে কি আছে? দাগ দেওয়া আছে। তারপর এই যে এখানে ডাজে দাগ দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো বাস কাউন্টার, ইয়েস ইট ডাজ। এই যে এখানে দেখো ডাজ। ওকে, তারপর দেখো ডটার, মা ডু ইউ হ্যাভ আ নীল কার্টার। এই যে দেখো, এই যে এখানে হ্যাভ এ কি দেওয়া আছে? দেওয়া আছে। তারপর এই যে ডুটো দেখো। ওকে, তারপর দেখো মাদার, ইয়েস আই ডু। এই যে দেখো, হ্যাঁ আমি করি। প্লিজ গেট ইট ফ্রম দা কি ড্রয়ার। তুমি কি করো? ড্রয়ারে পাবে। এই যে এখানে দেখো। ওকে, তারপরে দেখো
অবন্তী দেখো, এই যে অবন্তীর এখানে কি বলছে, এখানে বলছে হাউ আর ইউ অনিক। এই যে দেখো, এই যে এখানে কিন্তু কি দিছে, আর এখানে দাগ দিয়ে দিছে। তারপরে দেখো অনিক বলছে আই এম ফাইন, তাই না? আই এম ফাইন, এখানে ফাইনে দাগ দিছে। তারপর থ্যাংক ইউ, এই যে দেখো সবগুলো কি করেছে, দাগ দিছে। ডক্টর ক্যান ইউ ওয়াক নাও, এই যে দেখো ক্যান ইউ ওয়াক নাও, এটা খেয়াল করো। তারপর দেখো পেশেন্ট ইয়েস আই ক্যান। ওকে, দেখো এই যে যেগুলো ফোকাস করলাম এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে দেখো এই যে নোটটা আমরা দেখলে বুঝতে পারবো। নোটে কি বলছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট টেন্স উই আর টকিং অ্যাবাউট? তুমি কি বুঝতে পেরেছো এগুলো কোন টেন্স সম্পর্কে কথা বলছে? ইফ উই আর টকিং অ্যাবাউট জেনারেল প্রেজেন্ট, আর এগুলো হলো সাধারণত প্রেজেন্ট টেন্স। ওয়ার অ্যাবাউট আর রেগুলার অর হ্যাবিচুয়াল অ্যাকশন উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স, এগুলো সবগুলোই আমরা প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করে থাকি। এই যে এখানে যেই ইগুলো দেখছো না, এগুলো সবগুলো প্রেজেন্ট টেন্সের সিম্পল হিসাবে আমরা কি করতে করে ব্যবহার করে থাকি, ঠিক আছে? ভার্ব ইউজড ইন দা প্রেজেন্ট সিম্পল, দেখো প্রেজেন্ট সিম্পলে ভার্ব গুলো কি কি সেটা দেখাচ্ছে। দেখো বি ভার্ব এম ইজ আর, এম ইজ এন্ড আর, এটা হলো প্রেজেন্ট সিম্পল। তারপর দেখে হ্যাভ ভার্বে কি হ্যাভ হ্যাজ। তারপর অ্যাকশন ভার্ব ইন দা প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট গেট শো ইট। তারপর দেখো প্যাসিভ ফর্ম, passive verbs with the past participle form of a main verb, দেখো ফর এক্সাম্পল ইজ লোকেটেড। দেখো এই যে এখানে দেখো সবগুলো কিন্তু কি করে দিয়েছে, এই যে ইজ লোকেটেড, এটা কি, এটা হচ্ছিল তোমার কি, এই যে এখানে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে তুমি কি এটা থেকে কি বুঝতে পারলা, আমাকে একটু বলতে পারবে যে তোমরা এটা বুঝতে পারলা? এখানে দেখো একটা আছে অক্সিলারি ভার্ব ডু এন্ড ডাজ হুইচ আর ইউজড ইন মেকিং ইন্টারোগেটিভ অর নেগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল ডু ইউ হ্যাভ আ নেইল কাটার, এই যে এখানে ডুটো, ঠিক আছে? তারপর আছে কি মডেলস ক্যান আছে। ওকে, এইবার আমরা দেখো এতটুকু নিয়ে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো যে এই যে লিভসটা দেখো এটা কি প্রেজেন্ট সিম্পল, তারপরে ইজ, এটাও দেখো প্রেজেন্ট সিম্পল। ইজ লোকেটেড, এই যে দেখো এই যে লোকেটেড ইডি যোগ করে দিয়েছে, এটা পাস্ট সিম্পল। তারপরে দেখো এই যে ওয়ান্ট, এটা কি পাস্ট টেন্সে আছে। তারপরে শো, এটাও কি প্রেজেন্ট টেন্সে আছে। ডাজ এবং গো, দেখো এই যে ডাজটা দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন কি করা হয় ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ করা হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে তার আগে বা অক্সিলারি ভার্ব হিসেবে যে কি কি করে ডু বা ডাজ ব্যবহার করে। ডু ব্যবহার করা হয় হলো ফার্স্ট পারসন, আর ডাজ ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এটা কিন্তু মনে রাখবে কোন টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ওকে, আর ডিড ব্যবহার করা করা হয় কোথায়, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করা হয় তখন কিন্তু এটা ব্যবহার করা হয়। আর এখানে এটা নেই, তারপরে আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? এই যে দেখো ইয়েট ইট ইট ডাজ, এই যে দেখো এই যে এখানে ডাজ দিছে এই ইটের কারণে, ঠিক আছে? তারপর দেখো এই যে ডু, ডু ইউ হ্যাভ আ নীল কাটার, দেখো এই যে হ্যাভ আছে পাস্ট টেন্সে। তারপরে দেখো এই যে এখানে কি আছে, ডু আছে, ঠিক আছে? এভাবে কিন্তু তোমাকে একটু বুঝতে হবে যে ডু, ডাজ এবং হ্যাভ, হ্যাজ, ক্যান এগুলো কিভাবে ব্যবহার করে। এটা কি, এই যে ক্যানটা কিন্তু ব্যবহার করেছে কি হিসেবে, মডেল হিসেবে, ঠিক আছে? মডেল ভার্ব আমরা শিখছি না, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো আমরা শিখছিলাম না? সেগুলাই কিন্তু এখানে ব্যবহার হয়েছে। এই যে এটা ব্যবহার ক্যান ব্যবহার করার কারণে এই যে এখানে কিন্তু ওয়াক হয়েছে, ঠিক আছে? এটা কি ভার্বের ভি1 বা বেস ফর্ম হয়েছে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। একটু খেয়াল করো এই যে বি ভার্ব গুলো কি কি সেগুলো এই যে দেখো এখানে কিভাবে ফাংশন করছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।